শেষ মুহূর্তে এসে রায়ের কথা জানতে পারছে অনির্বাণ। সম্পূর্ণ জানতে দেখতে থাকুক। গল্পের শুরুতেই দেখা যায় নন্দিতা দেবী চলে এসেছে হসপিটালের একেবারে সামনে। এর মধ্যেই সৌর্যর সাথে দেখা হয়ে যায়। অটো ভাড়ার খুচরো নিয়ে ঝামেলা হতে থাকে অটোওয়ালার সাথে নন্দিতা দেবীর। সৌর্য এসে সেটা মেটানোর চেষ্টা করে। নন্দিতা তখন বলে, তুমি এখানেও চলে এসেছো, কি চাইছো বলো তো তুমি? সৌর্য তখন বলে, আন্টি আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? আমি আবার কি চাইবো, মানে আপনার কথা আমি বুঝতে পারছি না। নন্দিতা তখন বলে, তুমি আমার কথা বুঝতে চাইছো না সেটা বলো, বুঝতে পারছো না সেটা বলো না। রায়ের আর কত ক্ষতি করবে তুমি? একটা বাইরের ছেলে বারবার আমাদেরকে যা না তাই বলে অপমান করে যাচ্ছে, আমি কি করে সেটা সহ্য করব? সৌর্য বলে, কি হয়েছে আমাকে খুলে বলুন, আমি তো বুঝতে পারছি না। রায় কি আপনাকে কিছু বলেনি? তখনই নন্দিতা বলে, কি বলবে, কি বলবে আর রায়ের কি বলার মতন মুখ আছে? তোমরা যে সমস্ত কাজবাজ করেছো তাতে কি আর বলার মতন কোনো কথা এখনো বাকি আছে? এর মধ্যেই সৌর্য ভাবে, কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না, কেন এরকম ভাবে বলছে উনি? তাহলে কি অনিদা সবটা বলেছে যে রায় প্রেগনেন্ট? কিন্তু এটা আমি কি করে বোঝাবো? প্রেগনেন্ট ছাড়াও অন্য রোগের লক্ষণ আছে রায়ের, যে রোগটা হয়েছে, কি করে বোঝাবো এখন? এর মধ্যেই নন্দিতা আর বেশি কথা না বলে চলে যায় রায়ের যেখানে অপারেশন হচ্ছে সেইখানে। প্রথমে গেছে রিসেপশনিস্টের কাছে আর জিজ্ঞেস করে, রায় কেমন আছে, রায় কোথায় রয়েছে? রিসেপশনিস্ট বলে, এক মিনিট আপনার পেশেন্টের পুরো নাম কি, আর আপনি বা পেশেন্টের কে হন? নন্দিতা দেবী বলে, আমি হলাম পেশেন্টের মা, রায়পূর্ণা, ও আমার মেয়ে। তখনই রিসেপশনিস্ট বলে, ও ওই কেসটা, হ্যাঁ ওনার তো যথেষ্ট ক্রিটিক্যাল একটা অপারেশন হতে চলেছে আজকে, ওনার বাড়ির লোক তো উপস্থিত আছে। তার মধ্যেই চলে এসেছে সার্থকের বাবা উজ্জ্বলবাবু আর বলে, রায় আমার ট্রিটমেন্টেই রয়েছে, আপনার একদমই চিন্তা করার কিছু নেই। তখনই নন্দিতা দেবী জিজ্ঞেস করে, রায়ের কি হয়েছে? এর মধ্যেই তখন উজ্জ্বলবাবু বলে, আসলে আমরা যা ধারণা করেছিলাম সেটাই কিছুটা ঠিক, ওর একটা ক্যান্সার হয়েছে। আর এটা শোনার পরেই নন্দিতা দেবী তো পুরোই অবাক হয়েছে আর বলে, আমি ভুল কিছু জানতাম, অনির্বাণ তো আমাকে ভুল কিছু বলেছিল। উজ্জ্বলবাবু বলে, সেটাই স্বাভাবিক, আসলে যেহেতু ওর ওভারিতে ওইটা হয়েছে তাই অনেকেই মনে করতে পারে প্রেগনেন্ট, কিন্তু না, ও কোনোভাবেই প্রেগনেন্ট নয়। কথাটা শোনার পরেই নন্দিতা দেবী নিজের ভুল বুঝতে পারে আর বলে, আমাকে প্লিজ রায়ের কাছে নিয়ে চলুন। উজ্জ্বলবাবু বলে, একটু শান্ত হন, এত এরকম হটকারিতা করার কিছু হয়নি। এর মধ্যেই রায় স্রোতকে কাছে ডেকে বলে, আমি তোকে কিছু কথা বলবো, শুনবি তো তুই? স্রোত তখন বলে, কি বলবি বল না, কিছু বলবি? রায় বলে, তুই তো জানিসই আমার কয়েকটা দিন বেড রেস্টে থাকতে হবে, সেই কটা দিন তুই মাকে পরিবারকে দেখে রাখবি, বল, কথা দে আমাকে। স্রোত তখন বলে, আমি তো বলেছি দেখে রাখবো, আগে তুই সুস্থ হয়ে ওঠ, তোর সুস্থ হয়ে ওঠাটা ভীষণ দরকারি। দিদিভাই তুই একটা কথা কেন বুঝিস না বলতো, যে আমি তোকে অনেক ভালোবাসি, তোর যদি কোনো ক্ষতি হয় না আমি কাউকে ছেড়ে কথা বলবো না। তখন বৌমণি বলে, এখন এই সমস্ত কথা বরং থাক, একটু পরেই তো রায়কে নিয়ে আবার অপারেশন থিয়েটারে যাবে। নার্স তখন বলে, ম্যাডাম আমি আপনাকে বারবার করে বললাম যে আপনি এত বেশি উত্তেজিত হবেন না, আপনি তো দেখছি কোনো কথাই শুনছেন না। রায় তখন বলে, না না আমি ঠিক আছে, আমার কোনো কিছু হয়নি, আপনি এত বেশি ব্যস্ত হবেন না। তার মধ্যেই উজ্জ্বলবাবু নন্দিতা দেবীকে বলে, আপনার মেয়ে অনেক বেশি স্ট্রং, ওর এই স্ট্রংয়ের জন্যই ওর সাথে অনেক খারাপ কিছু হলেও ও সেটাকে সহ্য করে নেওয়ার মতন ক্ষমতা রাখে। আর একটা কথা, বেশি ভেঙে পড়বেন না আর ওকে সবসময় সাহস দেবেন। নন্দিতা দেবী এসে রায়কে বলতে থাকে, হ্যাঁ রে রাই, তোর আমার ওপরে এত অভিমান যে তুই আমাকে পুরো কথাটা জানালি পর্যন্ত না, কেন মা, কেন আমাকে এত পর করে রেখেছিস? রাই তখন বলে, আমি পর করে রেখেছি নাকি তুমি আমার থেকে পর হয়ে গেছো? আসলে কি বলতো, তুমি আর দাদাভাই একটা অজুহাত শুনলে রক্তের সম্পর্ক একেবারে অস্বীকার করো, সেটাই আমার সব থেকে রাগের কারণ। নন্দিতা দেবী বুঝতে পারে রায় কেন রাগ করেছে, আর এটাও বুঝতে পারে রায়ের রাগ করার মতন সত্যি কারণ আছে। স্রোত তখন বলে, এখন মনে হচ্ছে মাকে এখানে ডেকে আমি ভুল কাজ করেছি। রায় বলে, তুমি অনির্বাণের কাছ থেকে জানতে পেরেছিলে, আসলে অনির্বাণ একটা ধারণা মনের মধ্যে পুষে রেখে দিয়েছে। আমি ওকে বারবার করে বলেছিলাম, জানো তো মা, যে আমি প্রেগনেন্ট নই, এটা অসম্ভব একটা ব্যাপার,
কিন্তু ও আমার কোনো কথাই শুনেনি। যখন ও তোমার কাছে বলতে এসেছিল, তুমি তো পারতে ওকে ঠাস করে একটা চড় মেরে বাড়ি থেকে বার করে দিতে। তুমি তো তোমার মেয়েকে চেনো, তারপরেও তুমি এই কাজটা কি করে করতে পারলে? আমি তোমাকে দেখে মাঝে মধ্যে অবাক হয়ে যাই আর ভাবি যে তুমি এতটা কি করে পরিবর্তন হতে পারো। স্বার্থপরের মতন কাজ করো তুমি মা। কথাটা কঠিন শোনাতে লাগলেও আমি আজকে বলেই ফেললাম। বৌমনি তখন বলে, ঠিকই তো বলেছে রাই মা, আপনি অনির্বাণের কথা বারবার বিশ্বাস করে ঠকে যান, তবুও অনির্বাণকেই বিশ্বাস করেন, এটা কিন্তু আপনার প্রথম ভুল। নন্দিতা বলে, আসলে মিষ্টি, আমি না বুঝতে পারিনি যে এরকম কিছু হতে পারে। আমি সত্যি খুবই অন্যায় করেছি, আমায় ক্ষমা করে দাও রাই। অন্যদিকে স্রোত মনে মনে ভাবতে থাকে দিদিভাই যেন সুস্থ হয়ে যায়। সৌর্য হসপিটালের ভেতরে চলে এসে ভাবতে থাকে রায়ের সাথে কেন বারবার এমন হয়, রাই কেন সব সময় বিপদে পড়ে। অথচ এই রাই সবার পরিবারের সবার ভালোর কথা চিন্তা করে, সব সময় নিজের কথা চিন্তা না করেই পরিবারের কথা চিন্তা করেছিল বলেই আমাকে অস্বীকার করেছিল। এর মধ্যে উজ্জ্বলবাবু বলে, কি হলো, তুমি সৌর্য না, তুমি যাবে না রাইকে দেখতে? তখনই সৌর্য বলেন, না না আমি ঠিক আছি। আচ্ছা আঙ্কেল, আপনি আমাকে একটা কথা বলুন তো, এই অপারেশনটায় রায়ের জীবনে কোনো রিস্ক নেই তো? উজ্জ্বলবাবু বলে, একদম রিস্ক নেই সেটা বলে কি করে, রিস্ক তো খানিকটা আছেই, তবে রায় যেহেতু স্ট্রং তাই আমরা এই অপারেশনটা করতে রাজি হয়েছি। আমার মনে হয় আমরা সাকসেসফুল হবই। সৌর্য বলে, ফিনান্সিয়াল দিকে কোনো সমস্যা হলে আমাকে বলবেন আঙ্কেল, আমি আছি, যতটা পারবো আমি সাহায্য করব। তখনই উজ্জ্বলবাবু বলে, না না তেমন কোনো ব্যাপার না, আমি স্রোতকে আমার নিজের মেয়ের মতোই ভালোবাসি, আর রাইও আমার মেয়ের মতোই। ওর চিকিৎসা করতে গেলে যা যা করণীয় আমি সবটাই করব, এইসব নিয়ে ভাবতে হবে না। আসলে আমি ভাবছি মেয়েটার মনের জোরের কথা। ওর হাজবেন্ড যে সময় সব থেকে বেশি পাশে থাকার দরকার ছিল, সেই সময়টাতেই কত না ভুল বুঝেছে মেয়েটাকে। সৌর্য তখন বলে, আমি অনিতাকে বলেছিলাম যে এইরকম লক্ষণগুলো অন্য রোগও হতে পারে, আরেকটা ডাক্তারের সাথে অন্তত কথা বল, কিন্তু ও আমার কোনো কথাই শোনেনি, তার জন্যই রায়কে এত কষ্ট পেতে হচ্ছে। এর মধ্যে রায় তখন ভাবে, আমি অনির্বাণকে কি দেখে ভালোবেসেছিলাম, আজকে অনির্বাণকে ভালোবেসেছি, বিয়ে করেছি বলেই হয়তো আমার জীবনে এত বেশি কষ্ট নেমে এসেছে। তার থেকে আমি যদি সিঙ্গেল থাকতাম আরও অনেক বেশি ভালো থাকতাম। বৌমনি বলে, রাই রাই প্লিজ তুমি এসব কথা এখন মাথায় এনো না, এখন একটু শান্ত হও, আমরা সবাই তোমার সাথে আছি। অনির্বাণ আসুক না এখানে, ওকে আমি কিছুতেই আর তোমার কাছে ঘেঁচতে দেব না। ও আমাদের মেয়েকে বারবার করে অপমান করেছে, যে অন্যায়ও করেছে তার শাস্তিও হাতে নাতে পাবে। এরপরে রাই তখন বলে, বৌমনি আমি নিজেকে নিয়ে ভাবছি না, আমি যতক্ষণ থাকবো না ততক্ষণ কিন্তু তোমরা সবাইকে দেখে রেখো, কেমন? এরপরেই রায়ের মা তো খুবই কান্নাকাটি করতে থাকে, আর অন্যদিকে রায়কে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছে।